আন্দোলনের ঢেউটা উঠেছে এটা যাতে স্তিমিত না হয়ে যায়, এটা যাতে চলতে থাকে শুধু এই মেয়েটির জন্য নয়, একটা সুন্দর সমাজের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আজকে শুধু নয়, আজকে হয়তো আরেকটা মিছিল বেরোচ্ছে, কিন্তু মানে টলিউড বলুন, থিয়েটার বলুন, আমরা আগেও মানে মেডিকেল কলেজ থেকে হেঁটেছি ডাক্তারদের আমন্ত্রণে, প্রথম দিন তারাই নেতৃত্ব দিয়েছে। তারপরে 15 তারিখ রাত্রেও ছিলাম এবং আজকে আবার আমরা, এবং বিভিন্ন শিল্পীরা বিভিন্ন সমাবেশে হেঁটেছেন। এমন নয় যে তারা আজকে প্রথম, হয়তো আমরা একজোট হয়ে আজকে প্রথমবার যাচ্ছি, কিন্তু বিভিন্ন শিল্পী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ মিছিলে হেঁটেছে। আপনি বলতে পারেন যে প্রতিবাদটা চলছে, লাগাতার চলছে। এই কারণে প্রথম থেকেই আমরা কেউ সেটা মানতে চাইনি, এবং আমরা এখনও যেটা চাইছি সেটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত অপরাধী যাতে সামনে চলে আসে। এমন একটা শাস্তি, যে শাস্তিটা সারা ভারতবর্ষ বিদেশ যেটার জন্য অপেক্ষা করে আছে, মানুষ এত লড়ছে যে মেয়েটির জন্য, এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে যেন এর পরে ধর্ষকরা দেখে ভয় পায়, যে আরেকবার এরকম নারকীয় ঘটনা করার আগে যেন ভয় পেয়ে যায়, যে আমার মনে যেন ওই শাস্তিটা থেকে যায়। এই একটা পানিশমেন্ট, কিন্তু আমরা এটাও দেখেছি যে ক্যাপিটাল পানিশমেন্ট দিলেই এই ধরনের অপরাধ চলে যায় না, কিন্তু তাই বলে শাস্তিটা হবে না, এটা তো হবে না। তাছাড়া যেটা সবথেকে বড় দরকার, যে পানিশমেন্টের পরেই যেটা হয় সেটা হচ্ছে যারা রয়ে গেল, ওই মেয়েটির মতো আরও যারা রয়ে গেল, সেটা শুধু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নয়, আমাদের ইন্ডাস্ট্রিতেই তো কত মেয়েরা রাত্রি করে বাড়ি ফেরে, সব প্রফেশন ক্ষেত্রে মেয়েরা কাজ করে রাত করে বাড়ি ফেরে, এবং ছেলেদের সমান কাজ করে। এটা একটা দুটো দিনের লড়াই নয়, এটা শাস্তি যেমন দরকার তেমনি আমাদের সমাজকেও সচেতন হতে হবে, আমাদেরকেও খুব সচেতনভাবে কাজ করতে হবে, খুব সচেতনভাবে এই যে আন্দোলনের ঢেউটা উঠেছে এটা যাতে স্তিমিত না হয়ে যায়, এটা যাতে চলতে থাকে শুধু এই মেয়েটির জন্য নয়, একটা সুন্দর সমাজের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। সেটা খুব লজ্জার হবে, মানে এরপরে আর তাহলে কিছু বলার থাকবে না, এবং এমন কিছু আইন হওয়া উচিত যে মানে যেন একেবারে আইনসভা থেকে পাশ করানো হয়, সেই আইন যাতে মেয়েদের সেই নিরাপত্তাটা যেন সুনিশ্চিত, এবং সেই সম্মানটাও, সেই সম্মান, এবং অবশ্যই সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আগে তো আমি আমার বাড়ি থেকে শেখাবো যে একটি মেয়েকে কি চোখে দেখা উচিত, তা আগে সমাজ, সবার আগে তো বোধহয় মানুষের মনের ভেতর ঢুকে সমাজের পরিবর্তন হওয়া দরকার। আমার তো মনে হয় প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা এটার সঙ্গে জড়িয়ে আছে, তাদের টেনাসিটি আমাদের থেকে অনেক বেশি, এবং আমার মনে হয় যতদিন এটা একটা সোশ্যাল রেলিভেন্স নিয়ে এটা থাকবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমরা বয়স্করা পিছিয়ে গেলেও কম বয়সী ছেলেমেয়েরা এটা ছেড়ে দেবে না।